হ্যাঁ নাই আজকে কি পড়া দিছিলাম? স্যার আপনি কালকে এইচডব্লিউ দিছিলেন? আমি না তোর কালকে পড়া দিলাম? দূর বেটা। স্যার অঙ্ক দিছিলেন, আমার এখন মনে হয়েছে স্যার। সরি স্যার, এখনই বের করতেছি স্যার। আজকে যদি পড়া না পারো তোমার খবর আছে, বলে রাখলাম। স্যার একটু রিভিশন দিই স্যার আগে, নাইলে তো পারবো না স্যার। রিভিশন মানে? তুই অঙ্ক কি রিভিশন দিবি? স্যার আপনি তো জানেনই স্যার, আমি সবসময় অঙ্ক মুখস্থ করি, যেমন 2 যোগ 2 চাই। অঙ্ক মেশিনে মুখস্থ করে ফিস আমার কল বারে বেটা, তুই দিয়ে আমার মান সমান খাবি দেখবে। স্যার আমি আমার বাপরে বিচার দিব স্যার, আপনি আমার খালি মারেন স্যার। আরে থাক বাবা থাক, বিচার দেওয়া লাগবো না। আইরো তো আমি স্যার জেনে মারে ওরা জান্নাতে যায় বেটা। বেটা আপনি কি অবস্থা? তো বাবা কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? আঙ্কেল আপা মা একদম ভালো আছে, কোনো চিন্তা নাই। ও তাহলে তো ভালোই। এই না বাবা তোমার এই মাসের বেতনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনার মানে বুঝেনি তো আজকালকার যে দেশ, দেশের অবস্থা তো আঙ্কেল ভালো না। তো বাবা আমার এই কুলাঙ্গারের লেখাপড়া কেমন চলে? আঙ্কেল আপনার ছেলে যে লাখে একটা, ওর ব্রেন আঙ্কেল অনেক ভালো। ও যদি একটু লেখাপড়া করতো বুয়েটে 1 নম্বরে তো আপনার পোলা। মাশাআল্লাহ আল্লাহ দিছে ব্রেনের মধ্যে। গালি नहीं दे सकता, गाली नहीं देना। কি বলো বাবা, ও না আর্টসে পড়ে, ও বুয়েটে কিভাবে চান্স পাবে? আঙ্কেল আপনি তো ভালোই চালাক, সমস্যা নাই, ওই সামনের বছর থেকে খুলবে আর কি। তৈরি চলছে। ও কিন্তু আমার একটা বন্ধুর ছেলে তো পড়ে, ও তো বললো আর্টসের কোনো সাবজেক্ট নাই ওই জায়গায়। আর আঙ্কেল সব গাছ শুরু করে সব 1 নম্বর কাজ